কথায় আছে চোরের মায়ের বড় গলা। এই প্রবাদটা যতই পুরনো হোক না কেন, এইবার তার একেবারে জীবন্ত প্রমাণ পাওয়া গেছে ঝিনাইদহের কালীগঞ্জে। ৩০ মার্চ রবিবার মধ্যরাতে কালীগঞ্জ উপজেলা শহরের হাসপাতাল সড়কের এক ফার্মেসিতে ঘটে যায় ভয়াবহ চুরির ঘটনা। তবে এখানেই শেষ নয়। ঘটনার রোমাঞ্চকর মোড় আসে তখন যখন ফার্মেসির মালিক হরেন্দ্রনাথ সাহার মোবাইলে মধ্যরাতে আসে একটি ফোন ধরতেই ওপাশ থেকে চোর নিজেই জানায়, দাদা আপনার ফার্মেসিতে আমরা চুরি করেছি, কিন্তু আপনি ক্যাশে তো কম টাকা রাখলেন কেন? গতকাল তো বেশ ভালোই বিক্রি করেছেন, একটু বেশি রাখলেই পারতেন। আমরা এই দোকান থেকে মাল নেই না, আমি 2-3 বছর ধরে মাল নিচ্ছি। আব্বু 15-20 বছর ধরে আমাদের ব্যবসা করে। এই দোকান থেকে আমাদের ওষুধের ফার্মেসি আছে। তো কাকার এই যে পিছন সাইডে, আমার পিছন সাইডে যত মাল খালি দেখছি, ফ্রিজে যে টপেন যে আইটেম প্রোডাক্ট মাল ছিল সবগুলাই নিয়ে গেছে। আমাদের বাংলাদেশে যত পরিমাণে চোরের হার বৃদ্ধি হয়েছে, এটা আমরা সুষ্ঠু বিচার চাই। চোরের এমন অভিমানী ভঙ্গি আর ঠোঁট কাটা প্রশ্নে প্রথমে হতবাক হয়ে যান হরেন্দ্রনাথ সাহা। প্রথমে তিনি ভাবেন কেউ হয়তো মজা করছে, কিন্তু সকালে দোকানে গিয়ে সত্যিটা ধরা পড়ে। দেখেন দোকানের ঔষধ সহ বেশ কিছু মালামাল চুরি হয়ে গেছে। আমি মল্লিক ফার্মেসির মালিক। আমি গত 29 তারিখে যথারীতি আমার দোকান রাত 9টার পর বন্ধ করে বাড়ি চলে যাই। যে সকালে আমি হাঁটাহাঁটি করে যখন বাসায় ফিরি তখন একটা ফোন আসে। ফোনে আমাকে বলে যে আপনার দোকান আমি চুরি করে নিয়ে আসছি এবং টাকা কম থাকায় আমি ওষুধপত্র সব নিয়ে চলে এসেছি। আমার কথা বিশ্বাস হয় না হয় আমি আবার তাকে ফোন করলাম। তা বলতে আমার নাম হচ্ছে চোরাই মামুন, আমি এখন ঢাকায় যাচ্ছি, আমার বাড়ি ঢাকায়, আমি ঢাকায় থাকি। এখন আমি বললাম যে রাত্রি চুরি করে আপনি কীভাবে এখন ঢাকায় পৌঁছে গেলেন? তা বলছে যে আমি রাত্রি 11টার সময় চুরি করেছি, করে পরে আমি ঢাকায় চলে আসছি। এখন তারপরে আমি দোকানে আসলাম। দোকানে এসে দেখি ও যা বলছে যে ওই ডাক্তারের সাইজের জানলা, হ্যাঁ এই যে এই সাইজের এই জানলাটা এখন আমি গেঁথে দিয়েছি আজকে, এই জানলাটা ভেঙে বিভিন্ন জিনিস দিয়ে স্ক্রু ড্রাইভার, তারপরে কাটার মেশিন, সেলাই রেঞ্জ এগুলো ফেলে রেখে দেয়। এগুলো রেখে বড় তারপরে আমার ওষুধপত্র যাবতীয় যা দামি যত আছে সবই তারা নিয়ে গেছে। ফ্রিজ থাকে, ইনসুলিন, তারপরে ভোল্টারিন, সাবুজটারি যাবতীয় যেগুলো দামি, ওরা বেছে সব দামি যেগুলো নিয়ে আমাকে একেবারে শেষ করেই গেছে বলাই। সমস্ত ওষুধপত্র নিয়ে আমি একেবারে এখন চিন্তায় ভয়ঙ্কর অবস্থা। এবং ওই ফোন কালকে সারাদিনই তার খোলা ছিল। চুরির পর চোরের এমন বুকচাপা ফোন কল রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে পুরো শহর জুড়ে। ফেসবুকেও ঘুরে বেড়াচ্ছে। চোরের ফোন কল নিয়ে নানা ব্যঙ্গ বিদ্রুপ, আলোচনাও কম হচ্ছে না। আমি দোকানে দীর্ঘদিন যাবৎ কাজ করি, এত সিকিউরিটি থাকার পরেও চোর পেছনের গ্রিল ভেঙে আমাদের সবকিছু নিয়ে গেছে। এর সুষ্ঠু তদন্ত চাই। ঘটনার পরপরই দোকান মালিক থানায় যোগাযোগের চেষ্টা করেন, কিন্তু কালীগঞ্জ থানার ওসি শহীদুল ইসলাম হাওলাদার কোনো ফোন ধরেনি বলে অভিযোগ উঠেছে। পরে আমি থানায় জিডি করি, থানার থেকে লোক আছে, তারপর বললো যে আপনারা জিডি করেন। আমি যথারীতি জিডি করি এবং ওই ফোন নম্বরটা তাদের দিয়ে এসেছি। এখনও পর্যন্ত কোনো ফলাফল আমি জানতে পারিনি এখনও। একদিকে চুরি, অন্যদিকে চোরের এমন দুঃসাহসিক আচরণ, এই দুই মিলিয়ে যেন নাটকীয়তার চূড়ায় পৌঁছেছে পুরো ঘটনা।